শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানিয়ে আমরা ব্লগ স্টার্ট করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে আকাশ, নীল আকাশ, কোথাও সাদা সাদা, আর নিচেই হচ্ছে সবুজ ধান গাছ, কোথাও পুকুরের জল। আর আমি যাচ্ছি এখন ট্রেনে বসে, মানে অপূর্ব দৃশ্য। এই দৃশ্যটা আমার খুব ভালো লাগছে, আর সেই জন্যই তোমাদের সাথেও আমি শেয়ার করছি। আমার যা ভালো লাগে আমি তাই তো তোমাদের সাথে শেয়ার করি। এতটাই ভালো লাগছে, দেখো সবুজ গাছপালা, ধান জমি, জল, মানে আকাশ বাতাস সব কিছু মিলে মিশে একাকার, অপূর্ব দৃশ্য। আর দেখো এরকম যাচ্ছি, দুপাশে এই রকম পরিবেশ, আর মাঝখান দিয়ে আমি যাচ্ছি। চিন্তা করো কত সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। মাঝে মধ্যে এরকম বেরিয়ে পড়লে মনটা খুব সুন্দর হয়ে যায়। একঘেয়েমি ঘরে যখন মানুষের ভালো লাগে না, মানুষের তো আর সবসময় একরকম ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু বেরালে শরীর মন সব ভালো লাগে। আর দেখো বন্ধুরা, এখানে ছবিটা একটু মানে উল্টে যাওয়ার মতো হয়ে গেছে। তা যাই হোক, আমি উল্টো দিকে বসেছিলাম তাই একটু এইভাবে হয়ে গেছে। তো প্রত্যেক মানুষেরই কিন্তু মাঝে মধ্যে একটু বাইরে বেরোনো খুবই দরকার, তাতে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, আর সবুজের দিকে তাকালে তো চোখও ভালো থাকে। আর আমরা যাচ্ছি ট্রেনে করে, এখনও কিছু দূর যাব, তারপর আমরা এক জায়গায় নামবো, নেমে ট্রেন চেঞ্জ করব। আর দেখো কাশফুল, আর এই সময় তো শরৎকালে কাশফুল ফোটে, আর যেখানেই কাশফুল দেখছি বেশ অনেকটা অংশ জুড়ে সাদা সাদা কাশফুল ফুটে আছে। আর চোখ যেন আটকে যাচ্ছে গো, চোখ একদম সরাতে ইচ্ছে করছে না। তাই যেতে যেতে আমি সিনারিগুলো তুলে নিচ্ছি। আর এখানে হচ্ছে কিছু, মনে হয় কিছু একটা হবে আর কি, কনস্ট্রাকশন, তা সে সব চলছে, ঘিরেও রেখেছে, হয়তো এতটা মানে স্থান নেই হবে। আর যেতে যেতে দেখছি এখানে গাড়িতে কিছু কিছু জিনিস আছে, মানে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ সবুজ সবুজ, সবুজের দিকে তাকিয়ে থাকলে এত ভালো লাগে কি বলবো বন্ধুরা। যখন দেখবে একঘেয়েমি আমরা বাড়ির মধ্যে আছি, তখন মাঝে মধ্যে না এরকম একটু বেরিয়ে পড়বে, খুব ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে। তা যাই হোক, বেরিয়েছি একটা বিশেষ দরকারেই বেরিয়েছি, দরকার ছাড়া মানুষের চট করে বেরোনো হয় না, তাই আমিও কিন্তু বিশেষ একটা দরকারে বেরিয়েছি, তোমরা সবই জানতে পারবে। দেখো নেমে পড়েছি, ডানকুনিতে নামলাম, নেমে এখন অন্য একটা ট্রেন চেঞ্জ করে নিলাম। আর ট্রেনে বসে আছি, আর বসে বসে জানো তো আমরা একটু টিফিন করছি। কি টিফিন করছি বলো তো? কিছুই নয়, ছোলা বিক্রি করতে এসেছিলো, মানে ছোলা ভিজে, ছোলা ভাজা, ছোলা সিদ্ধ, বা আরও অনেক রকম খাবার আসছে। তা আমরা আমাদের সঙ্গে করে ব্যাগেতে খাবার দাবার নিয়েও গেছি। তার সত্ত্বেও মনে হলো, আহা এসে সামনে দাঁড়ালো, বলে দিদি একটু নিন, দিদি একটু নিন। তা আর মানে কথা কাটতে পারলাম না। আর তা মনে হলো ছোলা তো খুবই উপকারী, আর ছোলা ভিজে বা ছোলা সিদ্ধ, ছোলা ভাজা এগুলো খেলে কোনো অসুবিধা হবে না। তাই দুজনের কাছে দু রকমের ছোলা কিনে নিলাম, একজনের কাছে সিদ্ধ ছোলা আর ভিজে ছোলা, আর অন্যজনের কাছে ভাজা ছোলা। সেই নিয়ে আমরা একটু ট্রেনেতে হালকা টিফিন করে নিচ্ছি। আর এই যে কাগজের মধ্যে দিয়েছে, আমরা একটু টিফিন করে নিচ্ছি, আর বেশ ভালোও লাগছে গো, লেবুর রস মাখিয়ে খুব সুন্দর করে দিয়েছে। আর তারও একটু বিক্রি হলো, দুটো পয়সা পেলো আমাদের।
দেখো বন্ধুরা, এবার আমরা কিন্তু নেমে পড়েছি স্টেশনে। আবার পরের দিন তোমাদের সাথে কিছুটা অংশ শেয়ার করব। আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।